বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেছে, এখন বসাচ্ছি খিচুড়ি। বেশ মেঘলা মেঘলা ওয়েদার। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে শুক্রবার, করবো হচ্ছে খিচুড়ি। বেশ মেঘলা ওয়েদার। একটু আগে একটা ব্লগ আমি শেষ করেছি। তো যাই হোক, খিচুড়িটা দিয়ে নিরামিষ করবো না, মানে আদা রসুন পেঁয়াজ দিয়ে হবে খিচুড়ি। এখানে রসুন আর আদা কেটে নিয়েছি, এখানে একটা পেঁয়াজ এরকম ভাবে কেটে নিয়েছি, আর এখানে চাল ডাল একসাথে ধুয়ে রেখে দিয়েছি। আমি বলতে পারবো না কতটা পরিমাণে চাল ডাল নিয়েছি, একটা চোখের আন্দাজ মতো নিয়েছি। অল্প করেই করবো, দুবেলার জন্য করবো না, কারণ আমি ফার্স্ট বার করছি, যাই না খেতে কেমন হবে, তো সেই জন্য অল্প করেই করবো। আর এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট করে আলু, ছোট ছোট আলু নিয়েছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। অনেকটা অলরেডি দেরি হয়ে গেছে, 1:45 বাজে। যেহেতু টিফিনে আজকে খেয়েছি হচ্ছে আলুর পরোটা, ওই জন্য অতটা চাপ নেই, না তো এতক্ষণে খিদে পেয়ে যেত। কড়াতে কোনোদিন খিচুড়ি খেয়েছো? আমি ফার্স্টবার বানাচ্ছি কড়াতে। এর আগের বারে বানিয়েছিলাম হাঁড়িতে, নিরামিষ খিচুড়ি ছিল। আজকে কড়াটা হাতের সামনে পেয়েছি, কড়াটাতেই বানাবো। আলুটা হালকা করে একদম ভেজে নেবো। আর আমি না খিচুড়িতে আলাদা করে আর ফোড়ন দিই না, কারণ ফোড়ন দিতে গেলে আমি হাতে টাতে ছেড়তে আমার প্রচন্ড ভয় লাগে। এমনি আগের দিন এখানে একটা ফোসকা পড়েছে ছোট্ট মতো, তাড়াতাড়ি করে জল দিই বলে অতটা ফোসকা আমার গায়ে দেখতে পাবে না, কিন্তু প্রচন্ড পরিমাণে এখানে একটা দেখতে পাচ্ছি কি যায় না, ছোট ছোট ফোসকা। তো যাই হোক, কি কি ফোড়নে দেবো তোমাদেরকে দেখাচ্ছি, আগে রেডি করে নিই তারপরে। আলু ভেজে তুলে নিয়েছি, এবার ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এখানে গোটা গরম মশলা, এটা দেবো ফোড়নে। তো একদম সিম্পল ফোড়নটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো একটা পেঁয়াজ আমি একদম জিরে জিরে করে কেটে রেখে দিয়েছি। খিচুড়ি করা সব থেকে সহজ। আমার আগে প্রচণ্ড খিচুড়ি করতে মানে টেনশন হতো, আমি পারতাম না সেরকম ভালো মতো, তো এখন শিখে গেছি। তো এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো আদা রসুন, যেটা আমি থেতো করে রেখেছি। তোমরা চাইলে বাটাও দিতে পারো, তো থেতো করাটা আমার সুবিধার জন্য, আবার মিক্সি বের করতে হবে ওই জন্যই আর কি। তো আদা রসুনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, যা যা আর কি পরিমাণ মতো। টমেটো দিয়ে দেবে, টমেটোটা আমি একদম সবার শেষে দিয়েছিলাম, কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছিলাম। তো যাই হোক, টমেটো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে চাল ডাল দিয়ে দেবে, চাল ডাল যেটা ধুয়ে রেখেছি ওটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আমি ধনে গুঁড়ো ইউজ করিনি, দেয় কিনা আমি জানি না, তো ওই 3টে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবারে একটুখানি চাল ডালটা একটু সেদ্ধ মতো হলে তারপরে দিয়েছিলাম নুন আর চিনি। নুন চিনিটা একদম প্রথমেই দিইনি, কারণ হচ্ছে সেদ্ধ হতে চায় না অনেক সময় দেয়া হয়ে গেলে আর কি, ওই জন্য একদম প্রথমে আমি দিইনি। একটুখানি আধ সেদ্ধ মতো হওয়ার পরে আমি নুন চিনি দুটো অ্যাড করেছিলাম আর কি। তো যাই হোক,
তো তোমাদের রেসিপি তো বলে দিলাম, আর তোমরা কে কিরম ভাবে করো আমাকে জানিও। আমি যেরম ভাবে করেছি, ফার্স্টবার করলাম তো যেরম ভাবে করেছি, খেতে তো দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। পরে ভয়েস ওভার দিচ্ছি, সেইটাও তোমাদের জানাতে পারলাম আর কি। অসাধারণ হয়েছিল, মানে আমি কল্পনাও করিনি যে এত সুন্দর খেতে হবে। তো যাই হোক, স্যাটিসফাইড মোটামুটি খেটে খুঁটে। আর বেশিক্ষণ টাইমের মধ্যে টাইম লেগেছে এমনটাও নয়, খুব কম টাইমের মধ্যে হয়ে গেছিলো। আর মানে পরিমাণটা একদম ঠিকঠাক হয়েছিল। মানে আমি তো নার্ভাস হয়ে গেছিলাম যখন একদম খিচুড়িটা হয়ে গেছিল, দেখলাম এক কড়া খিচুড়ি হয়েছে, ভাবছি এই খেয়েছে রে, এতটা খিচুড়ি কে খাবে। তারপর খেতে বসে দেখলাম না, ঠিকঠাকই আছে পরিমাণটা একদম। মানে যখন আমরা খেয়েছি তখন তো একটু থকথকের মতো হয়ে গেছিলো, মানে জলটা টেনে গেছিলো, পরিমাণটা একদম ঠিকঠাক এসে গেছিলো, খুব সুন্দর হয়েছিল খেতে। আর হ্যাঁ, নামানোর আগে আমি দিয়েছিলাম 1 চামচ ঘি আর গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। তোমরা যারা নতুন রাঁধুনি আমার মতো, তারা এই রকম ভাবে ট্রাই করো, অসাধারণ লাগবে। আর কোনো কিছু খিচুড়ির সাথে না হলেও তোমাদের খাওয়া হয়ে যাবে। আমার তো শেষে ডিম ভাজতে ইচ্ছা করছিল না, আকাশ ডিম ভেজে দিয়েছিল, তাই খাওয়া হয়েছে ডিম ভাজা দিয়ে। আকাশ খেয়েছে মাছ ভাজা দিয়ে, আমি খেলাম ডিম ভাজা দিয়ে। তো এই তো ব্যাপার, কোনো করার ঝামেলাও কোনো কিছু নেই, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো একবার ট্রাই করো, তোমাদের যখন খুব তাড়াহুড়োর মধ্যে থাকবে বা রান্না করতে ইচ্ছা করছে না, ঠেলে ঠুলে তোমাদের রান্নাঘরে পাঠাচ্ছে, তখন তোমরা এই রেসিপিটা করে খাইও তাদের, আর নিজেও খেও, অনেক স্যাটিসফাইড হয়ে যাবে। আমি তো ভীষণ রকম স্যাটিসফাইড খিচুড়ি খেয়ে। আমি যখন এডিট করছি তখনও আমার লোভ লাগছে খাওয়ার জন্য, এই আর কি। বুঝতে পারছো তাহলে কতটা ভালো হয়েছিল। তো এই যে সব যেগুলো আর কি দেয়ার ড্রাই স্পাইসেস বললাম, যেগুলো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সেইগুলোই এখন দিচ্ছিলাম। চাল ডালটা দিয়ে দেওয়া হয়ে গেছে, দিয়ে একটুখানি কষিয়ে কষিয়ে জল ঢেলে দিলেই ব্যাস হয়ে যাবে। পরিমাণ মতো জলটা একটুখানি দেখে দেখে দেবে, বারবার চেক করে করে, কারণ একসাথে যদি বেশি জল দিয়ে দাও তাহলে অনেকটা গ্রেভি মতো হয়ে যেতে পারে আর কি, পাতলা খিচুড়ি যেটা বলে আর কি। কিন্তু আমি একটুখানি দেখে দেখে দিয়েছিলাম যাতে একটুখানি টাইট খিচুড়িটা হয়, ওই জন্যই আর কি। তো চলো, তোমাদের রেসিপি জানিয়ে দিলাম, ট্রাই করলে জানিও কেমন হয়েছিল। আর যদি তোমরা অন্য রেসিপিতেও বানিয়ে থাকো তাহলে সেটাও জানিও তোমরা কি রেসিপি করতে বানাও, আমি অবশ্যই ট্রাই করব, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 10:30। এই যে আমি একটু লাইভ করলাম, 8:30 থেকে লাইভ ছিল। তারপরে শান্টুকে খাওয়ালাম, শান্টু টয়লেট পটি করে আসলো ওর বাবির সাথে গিয়ে, আর ওর বাবি খাবার দাবার সব কিনে এনেছে। তো তোমাদের দেখাচ্ছে আজকে রাতের মেনুতে কি আছে না আছে। ভিডিও এডিট করলাম, আপলোড করলাম, এইসব কাজবাজ করছিলাম। তো বাবি খাবার নিয়ে চলে এসেছে, চলো তোমাদের দেখাই আজকে রাতের ডিনার যা যা আছে দেখাচ্ছি। তো সাথে থাকো, চলো। তোমার সাথে বিকেলে তো দেখাই হয়নি, বিকেল থেকে আর দেখা করাই হয়নি, কারণ ভিডিও এডিট নিয়ে একটু ব্যস্ত হয়ে যাই। কারণ হচ্ছে যে পরিমাণে নেটের প্রবলেম করে, এখন বলি না যে অনেক রাত হয়ে যায় ভিডিও আপলোড করতে। আর এখন আমি চেষ্টা করছি একদম টাইমের মধ্যে ভিডিও না দিলে না চ্যানেল একদম ডাউন হয়ে যাচ্ছে, মানে টাইমেই দিতে হচ্ছে একদম। তো চেষ্টা করছি আবার আপ করার, দেখা যাক চ্যানেলটা কতটা আপ হয়। তো আজকে ডিনারে হয়েছে ক্রিস্পি চিকেন, যেটা একদমই ক্রিস্পি ছিল না, তবে খেতে দারুণ ছিল, আর অনেকটা পরিমাণে দিয়েছিল। তো অনেক দিন ধরে খাবো ভাবছিলাম, এই রেসিপিটা আর কি বানাবো ভাবছিলাম। তো ও আজকে কিনে নিয়ে চলে এসেছে। আর এটা তো স্টার্টারের মধ্যে ছিল, আর মেন কোর্সে ছিল হচ্ছে নান ছিল, আর ছিল ক্রিস্পি চিকেন মশলা। তো দেখো, এটাও দারুণ ছিল, কিন্তু আমার এটার থেকে ওটাই বেশি ভালো লেগেছে আর কি, ক্রিস্পি চিকেন যেটা, ওটা তো দারুণ হয়েছিল। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর আজকে নেক্সট দিন, আজকে হচ্ছে শনিবার। কালকের ভিডিওটা শেষ করা হয়নি, কারণ ওই খেয়ে দিয়ে তারপরে শুয়ে গেছিলাম। তো আমরা এবার একটু বেরোবো হচ্ছে, সব ঘর টর পরিষ্কার করে একদম বিছানার চাদর টাদর সব চেঞ্জ করে নিয়েছি। তো ঘরটার মোছা একদম পরিষ্কার। রাত্রিবেলায় এসে অনেক কাঁচা নামাতে হবে, অনেক কাঁচা জমে গেছে। এই বিছানার চাদর টাদর সব তুলেছি, তো সেই সব আমাদের জামা কাপড় অনেক জমে গেছে। জানলাটা দিয়ে এবারে এই ব্যাগটা যে নিয়েছি, ব্যাগটা অনেক কিছু ধরলো, মানে আমার ট্রাইপড, আর একটা ফোন, চার্জার, আইফোনের চার্জার,
অনেক কিছু ধরে গেছে, ব্যাগটা বেশ ভালোই হয়েছে। তো যাই হোক চলো, তো যাবো একটু ও বাড়ি। তো বিকেলে বিকেলে আর কি রাতে আসবো আর কি। তো ছুটি আছে ওর, তো ভাবলাম চলো একটু ঘুরে আসা যাক, ওই জন্যই ঘরের জানালার দরজা দেয়নি, হাওয়া ফাওয়া দিলে দুম দুম করে পড়বে। শান্টু বেরিয়ে গেছে, শান্টু নিচে চলে গেছে সকাল থেকে উঠে, আরো তাড়াতাড়ি বেরোতে পারলে ভালো হতো। সকাল থেকে উঠে অনেক কটা কাজ সারলাম, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানার চাদর চেঞ্জ করা, সব কিছু ওই করতে গিয়ে দেরি হলো। চাবিটা দিই না, তো একটা নিয়েছি। তো চল ও বাড়ি যাই, আমার গিয়ে কথা হচ্ছে। শান্তি পটি ফটি করতে নেমেছে। কোথায় চলবি? হ্যাঁ তো এই ব্যাপার, চলো সাথে থাকো, বাড়ি যাই, আবার গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। স্নান টান করা হয়ে গেছে আমারও, শান্টুকে যে স্নান করাবার ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি আর, তো সময়ের সাথে পেরে উঠলাম না। চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, ও বাড়ি যাই তারপর। তো বন্ধুরা এই বাড়িতে চলে এসেছি, রান্নাঘর দেখে চিনতেই পারছো, আশা করি অনেকদিন পরে দেখছো তোমরা। আসলাম পুরো বৃষ্টিতে ভিজে গেছি, মানে এখানে বৃষ্টি হচ্ছে না কিন্তু মানে আমাদের বাড়ি থেকে আর এই বাড়ি থেকে মাঝখানের রাস্তাটা একটুখানি, মানে একটুখানি না বেশ ভালোই বৃষ্টি হয়েছে, পুরো মাথা পাতা ভিজে একদম চ্যাপচ্যাপ 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 করছে। আর বৃষ্টির জলটা না এমন না মানে শোকাতে চায়, মানে শোকালে একটা চ্যাপচ্যাপে ব্যাপার থেকে যায়। আর আমরা স্নান করেই বেরিয়েছি, এখন তো মাথাটা এত পরিমাণে ধরেছে, বৃষ্টির জল মাথায় পড়লেই মাথায় যন্ত্রণা হয়, তো মাথাটা ধরে গেল। আর শান্টুটা বুঝেনি, আমার জামাটা কোনোভাবে শান্টুর গায়েতে পেঁচিয়ে ফেঁচিয়ে দিয়েছিলাম যাতে ও না ভেজে, ও ভিজলে ওর গা শোকাতে যায়, ওর তো আরো সারা গা লোম, শোকাতে যাইবে না, বিচ্ছিরি গন্ধ বেরোবে, ওই জন্য। আর এখানে এই বাড়িতে রান্নাঘরে একদমই কথা বলা যায় না, প্রচন্ড আওয়াজ হয়, তোমরা জানবে আগের ভিডিওগুলো, তোমরা প্রথম ভিডিওগুলো দেখলে। তো যাই হোক চলো আজকে এখানেই শেষ করছি, আবার এখান থেকে একটা ভিডিও শুরু করবো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। শান্টুকে খাওয়াবো এবার, খাইয়ে তারপর আবার নিচে। আমার রান্না বান্না সব হয়ে গেছে, কি কি রান্না বান্না হয়েছে না হয়েছে তোমাদের খাওয়ার সময় নেক্সট ব্লগে দেখাবো, টাটা।